এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আমার বর চলে গেছে যথারীতি কাজে, আর আমি এদিকে বসে রয়েছি। উঠবো, উঠে কাজ করব, কিন্তু এতটাই পরিমাণ শরীরটা খারাপ লাগছে যে উঠে কাজ করতে একদম ভালো লাগছে না, জানো তো। এখন জানি না কেন এই 2-1 দিন ধরে আমার রাতাবেলা করে একদম ঘুম হচ্ছে না, যার ফলে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল। এতটা করে মাথা যন্ত্রণা করছে যে আমি এদিকে কাজ করব বলে আমি দরজা জানালা সমস্ত কিছু খুলেছি, কিন্তু যেই বিছানাটা গোছাতে এসেছি ভাবলাম একটুখানি বসি। ওই একটুখানি আর বসা, অনেকক্ষণ ধরে বসেছিলাম, একদম কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু না কাজ করলে তো কাজ না করলে তো হবে না। তাই ঝটপট করে আগে বিছানাটা তোলার আগে ভাবলাম যে চলো বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই। অনেকদিন ধরে সাদা চাদরটা ছিল, বৃষ্টির জন্য আর কাচা হচ্ছিল না। তারপর বৃষ্টির জন্য থেকে বড় কথা এই বাড়ি ওই বাড়ি করতে করতে আর কাচা হচ্ছিল না, তাই আজকে ভিজিয়ে দিয়েছি। বর বলেছে বিকালবেলা এসে কেচে দেবে। আর এদিকে আমি নতুন চাদরটা পেতে নিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে আমি এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটার মুছে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে বাইরে যা যা সমস্ত কাজ আছে সমস্ত কিছু সেরে নেবো। দেখো এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি, ইন্ট্রোটা দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমি থেকে সুস্থ হতে থেকে অসুস্থ হচ্ছি, থেকে ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছে, আর থেকে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝে পাচ্ছি না। যাই হোক, হয়তো শরীরটা কষে গেছে বা লিভারটা গরম হয়ে গেছে, যাই বলো না কেন, বা পেটের প্রবলেমও হতে পারে। এখনও ঠিকঠাকভাবে জানা যাচ্ছে না যে হয়েছেটা কি, জানবো কী করে, আমরা তার ডাক্তার না বলো। যাই হোক, তো মোটামুটি সুস্থ আছি। তাই আজকে তো প্রচণ্ড পরিমাণে অসুস্থ, লিমিটেড ছাড়া অসুস্থ হয়ে রয়েছে আজকে, জানো তো। চলো এবারে ঝটপট করে বাইরের কাজগুলো সেরে নিই। বাইরের কাজ বলতে সবার ফার্স্ট করে বাসন মাজা। এই যে এখন চলে এসেছি বাসন মাজতে। আর এত সকালবেলা ঘুম থেকে উঠেছি যেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে, আর সেরকমই বমি পাচ্ছে, জানো না তো, এত পরিমাণে বমি পাচ্ছে কি বলবো। আজকে তোমরা দেখবে রাতেবেলা যে আমি খাবার খাচ্ছি, সেটা হচ্ছে বাড়া পাও। হ্যাঁ, ওটাই তো বলে। যাই হোক, তো সেটা খাচ্ছি। আমি খেয়ে সবেমাত্র জলও খেতে পারিনি, আর জানো না তো বেসিনে গিয়ে আমি বমি করে এসেছি। এতটাই পরিমাণে বমি হচ্ছে, তার সাথে মাথা ঘুরছে, বমি, পেটে যন্ত্রণা করছে, পেটের ভেতরটা জ্বালা করছে, জানো না তো, জ্বালা পোড়া করছে। কী যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না গো। হতে পারে হয়তো শরীরটা কষে গেছে। যাই হোক, আগের দিনকে আমার বর, আগের দিন হচ্ছে গত পরশু দিন আমার বর কিন্তু আমাকে একটা ডাব এনে খাইয়েছিল, কিন্তু তাও দেখছি কিছু হচ্ছে না। যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু সেরে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। আর ওই যে বললাম বালিশের চাদরটা ভেজাবো, তো বালিশের চাদরটা ভেজে থেকে যেন হয়েছে এক কাণ্ড। বালিশের চাদর বলতেছিলাম, বিছানার চাদরটার বালিশের কভারগুলো ভেজাতে গিয়ে দেখি সার্ফ একদমই নেই। যেইটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে করলাম, দেখলাম যে না হচ্ছে না। তারপর আবার ঘর থেকে শ্যাম্পু নিয়ে গেলাম, তা আবার যেন কি সানসিল্ক ব্ল্যাক, ওটা নিয়ে গিয়ে তারপর কোনো রকমভাবে সেই বিছানার চাদরটা আমি ভিজিয়ে রেখে চলে এসেছি এবার এদিকে মাছ নিতে। আর দেখো আজকে কাকুটা অনেকটা লেট করে বসেছে, 7:30টার সময় এসেছি। আর বাড়িতে যেতে 8টা মতন বেজে গেছে, জানো না তো, 8:10 8টা বাজে 10 কি এরকম একটা বেজে গেছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কাকা কিছুই ঢালেনি। চলো দেখি কি মাছ নেওয়া যায়, তারপর তোমাদের সাথে আসছি আবার। দেখো আর এদিকে দেখেছো কত সুন্দর লাগছে না, হালকা হালকা রোদ উঠছে, সকালবেলাটা বেশ ভালো লাগছে। কিন্তু এই প্রত্যেকদিন মাছ নিতে যাওয়া, এসে রান্নাবান্না করা আমার না একটুকু ভালো লাগে না গো। আর একেতে শরীরটা খারাপ, কিন্তু কিছু করার নেই। আমার বর থাকলে অবশ্যই এনে দিত, কিন্তু এখন আমাকেই তো করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সময় হচ্ছে 8:08। আর আজকে দিনটা কী বলবো, আজকে মনে পড়েছে, আজকে দিনটা হচ্ছে বুধবার দিন। শরীরটা আমার এতটাই খারাপ যে আমি ভুলেই যাচ্ছি যে আজকে কী বার। কালকেও ভিডিও স্টার্ট করছি, আমি ভিডিও রেকর্ড করেছি, সমস্ত কিছু শ্যুট করেছি, কিন্তু এডিট আর করে উঠতে পারছি না। কী বলবো, হাফ হাফ ভিডিও করছি আর হাফ ভিডিও করতে পারছি না, এতটাই পরিমাণে আমার শরীরটা অসুস্থ। কি বলবো, তোমরা হয়তো আমার জায়গায় না থাকলে হয়তো বুঝতে পারবে না যে আমার শরীরটা কতটা পরিমাণে খারাপ। ভীষণ পরিমাণে খারাপ আমার শরীরটা। আমি পাচ্ছি না, কোনো কাজ করতে পারছি না, জানো না তো। তার উপর হচ্ছে কি, কালকে রাতেবেলা আমার বেসিনের কলটা আমার হাত দিয়েই ভেঙে গেছে কালকে বেসিনের কলটা। আর জানো না তো, সে বাইরে 14বার করে যেতে আসতে হচ্ছে। আজকে বাসনও তোমরা দেখেছে, বাসনও মেজেছি বাইরে, এত অসুবিধা হচ্ছে কি বলবো। আমি চাল ধুতে যাবো, তাও বাইরের কলে চাল ধুতে যেতে হচ্ছে, চাল ধুতে যেতে হবে। সবজিপাতি যাই করি না কেন সমস্তটাই আমাকে এখন বাইরে করতে হবে, এত অসুবিধা হচ্ছে কি বলবো।
এবার ওটা লাগাতে গেলে এখন 200 টাকা কি 250 টাকা মিনিমাম হয়তো লাগতে পারে, আমি না ঠিক জানি না ক টাকা লাগবে। কারণ যখন আমি এই লোন, আমার যে লোনটা চলছে, তো সেই লোনটা দিয়ে তো আমার সমস্ত কিছু আমার বরকে দিয়ে দিয়েছিলাম। আমার বর বুঝে শুনে সমস্ত কিছু নিয়ে এসেছিলো। এবার কি কত টাকা দাম আমার সেসব আমি জানি না, আমার জেনে লাভও নেই। আমার একটা কথা মনে হয় যে আমার কাজ হওয়া নেই কথা, সে যত টাকা লাগুক সেটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার অত শত দেখে লাভ নেই। আমাকে ঠিকঠাক করে দিলেই হলে এমন একটা ব্যাপার। যাই হোক, তো আবার বেসিনের কলটা লাগাতে হবে, এখন না কিছুদিন পরে লাগাবো। সামনে আমাদের যে জঙ্গলটা রয়েছে না, ওখান থেকে একটা কাকু ফুল পাচ্ছে, আর ডান মানে যেই লগা দিয়ে পারে সেই লগাটা এমনভাবে এরকমভাবে ঠিক নিচে নামছে না, দেখে মনে হচ্ছে কি যেন সাপ। আমি না ওই জন্য কিছুক্ষণ তাকালাম যে কী হলো ব্যাপারটা, ওটা কী ছিল না। এমনি আমাদের ওই বাড়িতে জানো তো শুনছি নাকি লাউ ডাকা সাপ ঘুরছে প্রচণ্ড পরিমাণে। আগের দিনকে মা দেখেছে বলে ভীষণ পরিমাণে লাফালাফি করছিল সাপটা। যাই হোক সেসব কথা বাদ দাও। তো এতটাই শরীর খারাপ হচ্ছে, মনে হচ্ছে না আমি আর ভিডিও শ্যুট করতে পারবো, এরকম একটা মানে এমনই একটা আমার অবস্থা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আমি আর ভিডিও করতে পারবো। এত সুন্দর আমার চ্যানেলটা চলছে ভোলেনাথের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, কিন্তু মনে হচ্ছে না আমি সেই জিনিসটা ধরে রাখতে পারবো, আমি মনে হচ্ছে না ধরে রাখতে পারবো। যাই হোক, তো কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা প্রত্যেকে ভালো আছে। আর হ্যাঁ, আমার বড় ভালো নেই, আমার বড় ভালো নেই, তার কারণ হচ্ছে আমি যখন অসুস্থ হলে আমার বড় কী করে ভালো থাকে বলো। যাই হোক, তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। জানি না আমি কতটুকুনি কি দেখাতে পারবো কি পারবো না, যতটুকুনি দেখাতে পারবো তোমরা একটু দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি মাছ এনেছি সেটা নয় তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি, আগে চলো চা খেয়ে নিই। সকাল থেকে কিছু খাইনি, তো আগে চলো চাটা খেয়ে নিই। তো চলো এবার রান্না বান্নাটা সেরে নিই। আচ্ছা বলে রাখি, আজকে আমি একেবারে স্নান করে নিয়েছি, জানো তো, একেবারে ফ্রেশ হয়ে একবারে স্নান টান করে চলে এসেছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে, এইবার করবো হচ্ছে মাছ ভাজা। আচ্ছা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কী মাছ এনেছি। আজকে এনেছি ইলিশ মাছ। বছরের এই প্রথমবার, কিন্তু মানে এই বছরের প্রথমবার আজকে ইলিশ মাছ নিয়ে এলাম এই বাড়িতে। ওই বাড়িতে খেয়েছিলাম, তোমাদের সাথে আশা করি ভিডিওটা শেয়ার করা হয়েছে কি আমার ঠিক মনে নেই, কারণ তোমাদের তো বললাম যে এই সপ্তাহটা ধরে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, তার জন্য। যাই হোক, তো বছরের প্রথমবার ইলিশ মাছ নিয়ে এলাম, কিন্তু এতটাই দুর্ভাগ্য আমার যে আমি ঠিকঠাক মতন মাছও খেতে পারিনি। এত আশা করে জিনিস নিয়ে এলাম, কিন্তু ওই যে কপালটা খারাপ, খেতে পারলাম না। আর কি করা যাবে, মানে কিছুই খেতে পারছি না, কিচ্ছু না গো, এতটাই শরীর খারাপ হচ্ছে। আর যাই খাচ্ছি প্রচণ্ড পরিমাণ পেটে ব্যথা করছে, আর জানো তো পেটটা জ্বালা করছে, এরকমই হচ্ছে, কেন হচ্ছে আমি ঠিক বুঝে পাচ্ছি না। যাই হোক, এদিকে রান্নাবান্না করছি, আর দেখি খুজুত খুজুত করে আওয়াজ হচ্ছে। আমি আবার দৌড়ে এলাম, দেখি এনারা দুজন এসে এই যে আমার এই নোংরা যেখানে ফেলি তার মধ্যে থেকে খাবার খেয়েছে। আমি আবার জল দিলাম, তো ওরা জলটা খেলো না, আমার মুখের দিকে তাকিয়েছিল। আমার বাড়িতে কিন্তু মানে এনারা নিজেই যেচে এসেছে, আর বাদবাকি সবার বাড়িতে এনাদেরকে ডাকতে হচ্ছে, কিন্তু আমাকে ডাকতে হয়নি, জানো তো। ওরা এখন বাজে ঠিক 4:45, না 5টা বাজতে 7 মিনিট বাকি। আর এদিকে আমি বসে পড়েছি লেবু নিয়ে, আর ওইদিকে আমার বর বসে পড়েছে টুনি লাইট নিয়ে। দেখো টুনি লাইট বানাচ্ছে, তোমাদের দেখাবো, অনেক কটা বানানো হয়ে গেছে। এই দেখো এতটা বড় টুনি লাইট, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে, এই দেখো এখান থেকে শুরু হয়েছে, এরকমভাবে গেছে, ওরকমভাবে গিয়ে আমার স্ট্যান্ডটার ওখানটাতে রেখে একদম বাইরে চলে গেছে, একদম বাইরে গিয়ে যে একটা পোস্টার মতন হয়েছে ঠিক ওখানটাতে চলে গেছে, মানে এতটাই বড়। আর তোমাদেরকে দেখাবো, ওই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তোমার টুনি লাইট বাঁধা, আর এইগুলো হচ্ছে টাই, আর এই যে টুনি লাইটগুলোর লাইট এত সুন্দর, হেভি সুন্দর টুনি লাইটের লাইটগুলো, মানে কালারগুলো। হ্যাঁ, তুমি একটু লেবু খাও, একটুখানি খাও, এই যে আমার জন্য এনে দিয়েছে লেবু। চলো লেবু খাই এখন বসে বসে। লেবুগুলো ভালো খেতে, জানো তো, সবাই বলে যে হয়তো ফুটপাথ থেকে ভালো হয় না, কিন্তু ভালো হয়। বেদানাটাও ভালো ছিল, আপেলগুলোও ভালো ছিল, সবই ভালো ছিল। কি সরবো, দাঁড়াও একটু সরি, আরে বাবা কিছু লাগলো পায়ে। এই দেখো আমার বল করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কিছুটাকে করে নিই। এই দেখো, এই যেরকমভাবে টাই দিয়ে বাঁধতে পুরো সুতোটা হবে, তাই তো। তারপর একদিন লাইট জ্বালিয়ে দেখাবে তো, হ্যাঁ ঠিক আছে। এইটাই মোটা লাগছে না এখন, আবার তখন ওটাকেই মোটা বলেছিলাম আমি। তো যাই হোক, এখন বাজে ঠিক 9:16, আর আমি খেতে বসে পড়েছি। আজকে এই ফার্স্ট টাইম আমি আমার বরকে ছাড়া একা একা খাচ্ছি, কোনোদিন এরকম হয়নি। মানে হয়েছে যখন হয়তো আগে মানে কাজে ফাজে যেত, যেমন ইলেকট্রিকের কাজে যেত তখন হতো,
বাট এই কয়েকটা দিন ধরে হয়নি। এই প্রথমবার আজকে আমি আমার বরকে ছাড়া খেতে বসেছি। তার কারণ হচ্ছে আমার বর এদিকে এখনও ইলেকট্রিকের কাজ করছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো তো। আর আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, খুব একটা কি ভালো নেই বললেই চলে। তার জন্য আমি ঝটপট করে খেতে বসে পড়েছি। আর ভাত খেতে ইচ্ছা করছে না একদমই। আর গলা তো আমার সাউন্ডই বেরোচ্ছে না। যেই মেয়ে চিৎকার করলে, এখানে কথা বললে বাইরে থেকে শোনা যেত, এখন মানে পাশাপাশি বসে থেকে কথার আওয়াজ মানে গলা থেকে সাউন্ড কেউ শুনতে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আর আগে একটা কথা বললে মানে এখান থেকে বাইরের লোক প্রত্যেকে জানতে পারতো যে আমি কথা বলছি। আসলে তোমরাও বুঝতে পারছো গলার সাউন্ডটা এতটাই আস্তে হয়ে গেছে, মানে এতটাই শরীর খারাপ যে গলার সাউন্ডটাও আস্তে করে দিয়েছে আমার। যাই হোক চলো সেসব কথা বাদ দিলাম। আর আজকে ভাত খেতে একদম ইচ্ছে করছে না আমার এই বেলাটা। তো আমার বর নিয়ে এসেছে আমার জন্য, এই দেখো বাড়া পাও বলে তো, আমার শুনতেই পারিনি। কি গো ওই বাড়া পাও বলে তো, 3-4 বার ডাকলাম তারপরে আমার বর শুনতে পেলো। তাহলে ভাবো আমি একবার ডাকলে আমার বর শুনতে পেলো, মানে আমার গলার ভয়েসটা এতটাই আস্তে হয়ে গেছে কি বলবো। আর এখন যেন রাতে বেলাটা একটু বেশি আস্তে হয়ে গেছে, ওই একই হলো। আর রাতেবেলা করে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তার জন্য ভীষণ পরিমাণ শরীরটা খারাপ লাগছে। রাত হলে আরও বেশি শরীরটা খারাপ লাগছে, মানে ঘুম হচ্ছে না বলবো না, ঘুম হচ্ছে থেকে থেকে না আমরা ঘুম ভেঙে যাচ্ছে একা একা, এমন একটা অবস্থা হচ্ছে। তুমি একটুখানি খাও। যাই হোক চলো খেয়ে নিই ঝটপট করে, প্রচণ্ড জোরসে খেতে, যাই হোক প্রচণ্ড জোরসে খেতে পেয়েছে, আগে খেয়ে নিই আর তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে সেটা দেখিয়ে দিই। তো যাই হোক এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এই দেখো এর ভেতরে কী কী রয়েছে আমি তাও জানি না। ভেদ এই টিস্যু পেপারটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আছে কিছু কিছু জিনিস আছে। যাই হোক অনেক কিছু, চিকেনের নাকি এমনি ভেজে, না না চিকেনে হয় সেটা বলে, এরা করে না। ও না আমি এর আগে খেয়েছিলাম, আমাদের ওই বাড়ির ওখানে একটা দোকান ছিল। যাই হোক তো এই যে তোমরা টিস্যু পেপারের জন্য তো দেখতে পাচ্ছ না, এই যে এই রয়েছে আর কিছু নেই। চলো খেয়ে নিই। আর তার সাথে দিয়েছে এই যে লঙ্কা, এটা কেমন লঙ্কা আমি জানি না, আই থিঙ্ক সেই লঙ্কার চপ বলে সেই। যে চলো ঝটপট করে খেয়ে নিই গো।